এটা তো আমি কাটতে পারবো না, এত বড় বাস। তো এই যে গাইস, এখন হচ্ছে আমি ব্যাম্বো চিকেন রেডি করতেছি। আসলে হৃদয় ভাইয়ারা আমাদের এখানে আসছে। এই যে আমাদের মাংসের চুঙ্গাগুলো হচ্ছে একদম রেডি হয়ে গেছে। ওই সান হাতে কামড়া করছে কিতা দুনিয়া 13 সিবার ভিতরে হাঁদাই বাঁশ কাটি লই আইছে, অবশেষে সাকসেস আমরা। কি এবি একটু এদিক তাকাও। হ্যাঁ আচ্ছা, এই বাসটা কিনলে কাইছো ভাই? আপনাকে দিব আজকে হচ্ছে হৃদয় ভাইকে বাস দিব। এটা কোনো কথা ওইসান খেতে বলে আরে বাঁশ দিব? দেখছেন নি বাইরে পাহাড়ের মধ্যে ঘুরতে ঘুরতে বাঁশ টোয়াই হাইনি, অবশেষে হাইলাম। সত্যি কথা কও না এবি, এই বাঁশটা দিয়ে আমারে কি খাওয়াইবা? এই বাস দিয়ে হচ্ছে আমরা পাহাড়ি স্টাইলে হ্যাঁ ব্যাম্বো চিকেন ব্যাম্বো যেটাই বলেন ওইটা মেক করব হ্যাঁ আচ্ছা আচ্ছা, কাল্লাই ম্যাক করবা? স্পেশালি আপনাদের দুইজনের জন্য। আচ্ছা ঠিক আছে। এই যে দেখছেন নি, এই হয়েছে ভাই, আমি কি কইছি পাহাড়ি বাঙালি ভাই ভাই, এটা বাংলাদেশের মধ্যে রেকর্ড করে ছাড়ে দিই মাল্লা, যদি আর হয় তো তুমি বাঁচায় আমরা দুই ভাই কাঁপাই দিউম। কে কইছে আড্ডি কোনোদিন গুস্ত হয় না, পাহাড়িরে কোনোদিন দোস্ত হয় না? এটা হচ্ছে ভুল কথা। আমরা দোস্ত হই না, আমরা ভাই হয়ে দিয়ে দিছি ভাই। ও মা গো মা, আল্লাহ আল্লাহ করি আইছি, বহুত কষ্ট হয়েছে বাঁশ কান্ত করে আইতে আইতে। ঠ্যাঙ্গের আঁটু দুটা ব্যথায় অবস্থা খারাপ। মেরিয়া ফুকই কই গো, এদিকে আইন এদিকে আইন, ধরেন আগো তাড়াতাড়ি আইয়েন, গেঁড়ি গুঁড়ি পিঁয়া হয়ে যেতে আছে। হ্যাঁ কিতে হয়েছে? এটা তো আমি কাটতে পারবো না, এত বড় বাস। আর এই বাঁশ টোয়াইতে টোয়াইতে পুরো পাহাড় তো অন্য বিচ্ছন্ন করে এলাইছি। এরপরে 13 সিফের ভিতরে যাই এটা টোয়াই বাইর করছি। হ্যাঁ এই যে এই আধার কার্ড হাবিদ আছে। হ্যাঁ এই করার দিটা সুন্দর করে সাইজ করতে হইব। হ্যাঁ সজীবের কাছে দিয়ে দাও, সজীবের কাছে দিয়ে দাও। কতটুকু কতটুকু? হ্যাঁ? উপরে হাবিব আছে। আসেন দিব। না এখানে না এই সাইজে পুরো এখানে তাই কত না বসে না। হ্যাঁ সুন্দর করে কাটতে, আবার আজকে কাটি আবার কি আমার বাসটা কাটিয়ে লাইতেছে। এরপরে যা আছে সবকিছু সামনে করে দিয়ে আইব। দেখছেন নিয়ে বলে এনে কতটি গোস্ত, এক বল গোস্ত লই বার হয়ে গেছি। আরে এই যে মেরিয়াফু বাঁশ লই কি সুন্দর এনে সবকিছু রেডি করে আনছেন নি? হ্যাঁ হ্যাঁ সবকিছু আনছেন নি? সব। আচ্ছা এই লন গোস্ত আপনারা শুধু চাইতেন যে কেমনে এটিরে মনে করেন অনকা ময় মশলা মাখি বাঁশের ভিতরে ঢুকাইবে, সবকিছু আন্না করে দিয়াইতাম আসি। সুন্দর করে কিন্তু ইয়া করতে হবে। এই যে এটি কিটা দিতেন আছেন? এখানে হচ্ছে মরিচ, রসুন, তারপরে গরম মশলা, পেঁয়াজ, তারপরে আদা, আর হচ্ছে লবণ হলুদ দিয়ে দিচ্ছে। আর ও আচ্ছা, তার মানে ময় মশলা সব একসাথে দিয়ে দিচ্ছেন কেন? এবার দেখছেন নি মানে বাগে বাগে দেওয়ার কি দরকার আছে? এক লগে সবটি দিয়ে লাইছে, অন শুধু মাখবো আর বাঁশের মধ্যে ঢুকাইবো। দেন এই তেল কত কমাই দিয়েন, অনকা যে তেলের দাম ওইসে আদার লাগবে না। এমনি বাসার মধ্যে রান্না করলে হচ্ছে কি তেল এমনিতেও কম দিলেও চলে। আয়ো হ্যাঁ আই কিন্তু কার কোনোদিন খাইনো মানে আর কেরম কেরম জানি লাগতে আছে। কতনে রান্ধা হইবে আর খাইও মানে খারাপ লাগতে আছে না, মানে খানার লাই মানে মনটা শুধু লাফালাফি করতে আছে। এই সানেটি কেমনে মিক্সার করে নিতে আছে। আনে কোবার মধ্যে আইসি এটি কিটা খাওয়াইতেন আছেন কোন? বাসের মধ্যে মুরগির মাংস রান্না, ব্যাম্বো চিকেন। ব্যাম্বু চিকেন? হ্যাঁ না চিকেন ব্যাম্বু? হ্যাঁ যে তাই বল। লাউ মানে কদু, কদু মানে লাউ। তো এই যে গাইস, এখন হচ্ছে আমি ব্যাম্বো চিকেন রেডি করতেছি। আসলে হৃদয় ভাইয়ারা আমাদের এখানে আসছে, তো ওনাদেরকে হচ্ছে ব্যাম্বো চিকেন তৈরি করে খাওয়াবো আমি নিজের হাতে। আর বিশেষ করে আমি তুনি ভাবিকে আমি অনেক অনেক মিস করতেছি। আপনার জন্য অনেক দাওয়াত রইলো, আমাদের এখানে আসবেন, আপনিও ঘুরে যাবেন। হ্যাঁ আর ভাইয়া কি করছে, আপনাকে ফেলে একা একা চলে আসছে এখানে। এই যে এখন হচ্ছে এই মাংসের মধ্যে সব হচ্ছে মশলাপাতি একদম এই যে দেখেন মিক্স করে নিছি। এখন হচ্ছে বাসের মধ্যে দিয়ে দিব। হ্যাঁ আস্তে আস্তে এই যে সবটি বাসের মধ্যে দিয়ে দিতে আছে। হ্যাঁ। এই এরি কার টুনিরে আনি না, অবশ্যই এই ডিউটি করে আমি বাইরের মধ্যে যাইলে টুনি কিন্তু কার 12টা বাজা লাগবে, সমস্যা নাই। নেক্সট আইলে অবশ্যই টুনিরে লই আইম। হ্যাঁ আপু একটু তাড়াতাড়ি করে না তো খানার লাই রূপ আরো যেতে আছে। আর আচ্ছা তো এখানে কিন্তু কোনো প্রকার আমরা ঝোল দিব না। মানে এটার মধ্যে কোনো জোর লাগে না, না যেভাবে আছে এইভাবে হইবনি হবে, বাসের থেকে অটোমেটিক ঝোল বের হয়ে যাবে। বাসের তো জল বার হইব। আরে কি দেখতে এডি কিটা থাকেন কয়? দেখতে থাকেন। এই বাতাসের মধ্যে আগুন ধরবনি মেরিয়াফু? ধরবে ধরবে। হ্যাঁ ধরবনি। আচ্ছা আপনি না হইলে এটা আর কাছে দেন, হুসুঙ্গাটা আর কাছে নাই কদ্দুর হুয়াই। হ্যাঁ কিটা কর আই কদ্দুর হুয়াই। হ্যাঁ আচ্ছা আই এবার আই হুয়াইতে মাছ আপনারা চান? এই জ্বলে গেছে, লাগবে না আপনার ফুদে, লাগবে না। হ্যাঁ হ্যাঁ জ্বলে গেছে। পাহাড়ের দুরোসের মধ্যে বাতাসের লাগে আগুন ধরাইতে মারেনি। ও কলা পাতা আনতে গেছে। আরে বেচারা এই গরমে কিটা করবো, তাড়াতাড়ি যাই গোসল করছে আরে হাঁটা দিছে কলা হাতার লাই। কলা হাতা দিয়ে কিটা করবো এটা রান্না করে দিয়াইতাম আসি। এই যে এখন হচ্ছে বাসের এই মুখের মধ্যে দিয়ে দিব এটা। হ্যাঁ দেন ভালো করে বলতে দেন। পারেন যে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য এই ঢাকনাটা ইউজ করে আর কি। ও আচ্ছা আচ্ছা। কলা হ্যাঁ। পাতার ঢাকনা। আর কোন ময়লা ছালি যেহেতু এটার ভিতরে না যায়। হ্যাঁ হ্যাঁ এগুলা বলতে পারেন যে আমাদের একদম ঐতিহ্যবাহী রান্না। তো না আইলে মনে করেন যে খাইতাম হাইলাম হোক না, শুধু মোবাইলের ভিতরে দেখলাম হোক আর আফসোস করলাম হোক।
তো একটা কথা আছে না, কষ্ট করলে অবশ্যই মিষ্টি পাওয়া যায়। এই যে আমাদের মাংসের চুঙ্গাগুলো হচ্ছে একদম রেডি হয়ে গেছে। তো এইগুলা নিয়ে হচ্ছে আমি এখন এই যে লাকড়ি চুলার মধ্যে একদম এবার বসাই দিব সিদ্ধ হওয়ার জন্য আর কি। এই এনে দিলে এটি সিদ্ধ হইব নি হ্যাঁ, না আবার বাঁশ জ্বলি যায়? না না, আহারে দেখছেন না বলে এটা কেন বইয়ে দিছে, এই যে সুঙ্গা তোনোটারে এনে বইয়ে দিছে, আবার বাঁশ জ্বলে যদি আবার গুস্ত মুস্ত হুড়ি যায় তাহলে তো না, না, লস। যাবে না, আগুন একটু কম দিতে হবে আর কি। ও আচ্ছা আচ্ছা, তো হ্যাঁ হে পরিমাণ মতো আগুন দেন, কোনো সমস্যা নাই। বইয়ে দিছি আর কুদ্দুর হরে খাইও, মানেরা শুধু চাইতেন। মেরি আপু হইছিনি, সাবধানে সাবধানে, হাতের মধ্যে লাগলে কিন্তু হাত পুড়ি যাবে। এই যে দেন, এই যে আরে এই বাঁশটার কি অবস্থা হয়ে গেছে, কাঁচা বাঁশ জলি কইলে কইলে হয়ে গেছে। হ্যাঁ, এখন হচ্ছে এটা আনবক্সিং করব। এটা আনবক্সিং না? আচ্ছা আপনারা চাইতেন এটা কেমনে আনবক্সিং করি? এই যে আমরা ঘরে চলে আসি, হ্যাঁ সুন্দর করি। ইয়ে দাও একটু নয় ডালি বেড়ে দে গরম ভাই। তো এই যে গাইস দেখেন আমাদের আজকের ব্যাম্বো চিকেন কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এখন হচ্ছে এটাই যে নামাচ্ছি দেখেন। ওরে দেখছেন এটি কেন বার হইতে আছে একটা একটা করে, আরো আছে না, ওরে জ্যাম লাগি গেছে। ওরে কতটি হয়েছে। আচ্ছা তো এটির ভিতরে তো আমরা জোল টোল কিছুদিন এত জোল কমতো নাইছে। দেখেন এবার বাসা রান্না করলে ওই রকমই জল দেওয়া লাগে না, কিন্তু বাসার থেকে অটোমেটিক জল বের হয়ে যায়। ও এবার চিন্তা করছে নিসান, সেই তো এই একটা তুমি বার করছে, দুই বাড়ি হুড়ি গেছে, আর একটা অবশ্যই হিয়ানো আছে। হ্যাঁ, আর তো মানে এটি যখন খানা শুরু করগুম আমি তো জানি না রুরহানি বার হয়ে যাবে, কত সাবধানে চাইয়েন, কথা বুঝেননি।